আওয়ামী লীগের আফসোস লিগ তো আছেই যে প্রতিদিনই কিছু না কিছু ঘটে এবং বলা হয় আগেই তো হয়তোবা বেটার ছিল। সংস্কার সংসদ ছাড়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে রুমিন ফারহানাকে চেনেন। তো তিনি কিছু কথা বলেছে। আসলে এই সরকার যারা আছে প্রায়টা লোকই অভিজ্ঞতা নাই, তারা কোনো রাজনৈতিক দল করতো না বা রাজনীতির সাথে জড়িত না, তো অবশ্যই ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই তিনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত, কারণ নির্বাচন দিলে পারে একজন রাজনীতি করার লোকের কাছে যদি নির্বাচনের ফলে যদি ভোটটা পেয়ে তারা যদি সংসদে যেতে পারে তাহলে দেশটা আরও ভালো চলবে, তারা বিভিন্ন ইস্যু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তো এই কথা তিনি বলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। আওয়ামী লীগের আফসোস লিগ তো আছেই যে প্রতিদিনই কিছু না কিছু ঘটে এবং বলা হয় আগেই তো হয়তোবা বেটার ছিল। সংস্কার সংসদ ছাড়া এই যে আজকে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে, এটাতে আপনার কি মত? আপনি তো একজন রাজনৈতিক নেত্রী হিসাবে আপনি কিভাবে দেখেন? আমার দল প্রথমে একটা বিষয় পরিষ্কার করেছে, এই সরকারটি আমাদের সরকার, গণমানুষের সরকার। এখানে আবার একটু আমেরিকার দিকে তাকাতে হয়। গত 15 বছর ধরে তো অনেক রকম প্রোপাগান্ডা আমরা শুনেছি, আমেরিকা সরকার পাল্টে ফেলবে, এবং এই প্রোপাগান্ডার পেছনে আওয়ামী লীগের দায়ও কিন্তু কম না। শেখ হাসিনা প্রায় বলতেন সেন্ট মার্টিন দিয়ে দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। তিনি ইচ্ছে করি 24 নির্বাচনের আগে খুব বেশি উনি আমেরিকা করেছেন, এবং তিনি অ্যাজ ইফ এমনভাবে বলেছেন যে তিনি ক্ষমতাচ্যুত হওয়া মানেই সেটা একটা বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করবে, কারণ তার দেশপ্রেম আছে, সে বাংলাদেশকে অটুট রাখতে চায়, সেই জায়গাটাতে আঘাত করে তাকে ক্ষমতাচ্যুত করবে। সত্যিকার অর্থ হলো এটাই যে 24 নির্বাচনের আগে আমেরিকা যাই বলুক না কেন, নির্বাচনের পরপর কিন্তু আমরা তাদের ভূমিকা দেখেছি একেবারেই নর্মাল করে ফেলেছে তারা বিষয়টিকে, অ্যাজ ইফ কিছু হয়নি। যখন ছাত্র জনতা সাধারণ মানুষ পথে নামলো তখন শেখ হাসিনার পতন ঘটলো। সো এই যে ছাত্র জনতার সকলের সরকার, এটা আমাদেরও সরকার। আমরা কোনোভাবেই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না, কিন্তু একই সঙ্গে যদি আমরা দেখি সরকার নিজেই নিজেকে ব্যর্থ করছে, আমাদের তো কিছু করার নাই। এই কথাগুলো এক্স্যাক্টলি এই কথাগুলো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। আমাদের বক্তব্য হচ্ছে, একটা নির্বাচিত সরকারের যেই ম্যান্ডেটটা থাকে সংবিধান সংস্কার করার, অন্যান্য জায়গাগুলোতে পরিবর্তন আনবার, সেটা এই সরকারের কতটুকু আছে, এই একটা প্রশ্ন। দুই হচ্ছে নির্বাচন সংক্রান্ত যেই সংশোধনীগুলো, ফর এক্সাম্পল নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, নির্বাচন কমিশনার কারা হবেন, ভোটার তালিকা হালনাগাদ করা, এই কাজগুলো করে তারা যদি দ্রুত নির্বাচনের দিকে যায় তাহলে যেটা হবে, পলিটিক্সটা পলিটিশিয়ানদের হাতেই সবচেয়ে ভালো থাকে। এটা প্রমাণিত, না হলে 1-11-তে তো কম চেষ্টা হয় নাই, বহুবার চেষ্টা করা যে দুই দলকে ভেঙে চুরে একটা নতুন রাজনীতি বাংলাদেশে আনবার, হয়নি। বাস্তবতা হলো মানুষ সেটা গ্রহণ করেনি। এখন মানুষ যদি গ্রহণ না করে, আপনি যতই ভালো ভালো কথা বলেন, ভালো ভালো কাজ করেন, লাভ নাই। মানুষের রায় দিন শেষে প্রিভেল করে। সো সেই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে যত সময় যাবে নতুন নতুন ইস্যুর কিন্তু অভাব নাই। শুরুতে শুরু হয়েছিল হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী তারা ঢাকায় নেমে এসে অস্থিরতা তৈরি করা, গার্মেন্টে অস্থিরতা তৈরি করা। গতকালকে দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 2.5 ঘন্টা আটকে রেখেছে, 36 কিলোমিটার ধরে যানজট, মানুষের একেবারে নাভিশ্বাস অবস্থা। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে এক ধরনের অশান্তি, আমরা দেখতে পাচ্ছি আনসারদের মধ্যে কিছুদিন আগে একটা অশান্তি গেছে, বিচার বিভাগে অস্থিরতা ছিল, সেটা শান্ত হয়েছে সম্প্রতি। সো প্রতিদিনই না নতুন নতুন দাবি, নতুন নতুন অস্থিরতা, যেটা করবে বলছেন কেউ হয়তো উস্কে দিচ্ছে, এটা যেমন সত্য, আবার এক্সপেকটেশনের পারদটাও অনেক উপরে উঠেছে, এটাও সত্য। এতদিন ধরে যারা নিজেদেরকে নানানভাবে মনে করছিলেন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে আছেন, তাদের অধিকার বঞ্চিত হয়ে আছেন, একটা নাগরিকের যেই প্রাপ্য অধিকার এবং সম্মান সেটা তারা পাচ্ছেন না, তারাও কিন্তু এখন তাদের দাবিগুলো নিয়ে পথে নামছেন। যে কারণে চতুর্দিকে আমরা কিন্তু এক ধরনের অশান্তি, অস্থিরতা, অসহিষ্ণুতা লক্ষ্য করছি। আর সেই সাথে আওয়ামী লীগের আফসোস লিগ তো আছেই যে প্রতিদিনই কিছু না কিছু ঘটে এবং বলা হয় আগেই তো হয়তোবা বেটার ছিল। এটা আসলে যত দিন যাবে, যেহেতু পলিটিক্যাল পার্সনদের হ্যান্ডেল করবার, সিচুয়েশন হ্যান্ডেল করবার অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, এবং রাজনীতির মাঠে থাকলে হয় কি, মানুষের পালসটা একটা পলিটিশিয়ান যত ভালো বোঝে এবং যত দ্রুততার সঙ্গে হ্যান্ডেল করতে পারে, বিশ্বাস করেন নন পলিটিক্যাল একজনের পক্ষে এটা সম্ভব না। একজন পলিটিশিয়ানকে আমি দেখা নিজের চোখে, পুলিশকে একভাবে হ্যান্ডেল করে, কর্মীকে আরেকভাবে হ্যান্ডেল করে, ওই দলেরই আরেকজন সিনিয়র নেতাকে আরেকভাবে হ্যান্ডেল করে, আবার নিজের একেবারে খাস যে কর্মী তাকে আরেকভাবে। দেখা যায় কি মুহূর্তের মধ্যে সে সকলকেই হ্যাপি করছে এবং একটা সমাধানের দিকে
দ্রুততার সঙ্গে ঐক্যবদ্ধভাবে যাচ্ছে। Right. ইটস আ স্পেশাল স্কিল, এটা আপনার ভালো লাগুক বা না লাগুক, এটা পলিটিশিয়ানদের এটা থাকে, মাঠে কাজ করতে করতে এটা ডেভেলপ করে। সো এখন বাংলাদেশে যে অস্থিরতা, এটা একজন পলিটিশিয়ান যত সহজে না, তিনি জানেন তার উপর দিয়ে কি যায়, বাট যত দ্রুততার সঙ্গে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে একটা নন পলিটিক্যাল পার্সনের পক্ষে, যতই সদিচ্ছা থাকুক না কেন হ্যান্ডেল করা সম্ভব না, যে কারণে বিএনপি বারবার বিরাজনীতিকরণের ভয়টা পাচ্ছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। ব্যারিস্টার রোমিন ফারহানা তিনি বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত, কিছু নির্বাচন কমিশনার একটু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত, সেগুলোই বলছে তিনি। তা আমার মনে হয় যে এত দ্রুত নির্বাচন না দিয়ে দেশটাকে আরও একটু গোছানো উচিত ডক্টর ইউনূস সাহেবের। তো দেখা যাক সেটি করে কিনা। কারণ হচ্ছে আবার যদি এই হুটহাট করে নির্বাচন দিয়ে দেয়, তাহলে দেখা যাবে আওয়ামী লীগের মতো আরেকটা দল, যে কোনো দল এসে আবার ক্ষমতায় বসবে, এরকম ফ্যাসিবাদ সৃষ্টি হবে। তো অবশ্যই আমার মনে হয় যে কিছুদিন দেরি করা উচিত, একটু ভালোভাবে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।